নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে ছোট্ট একটি রেসিপি সর্ষে পনির করে দেখাবো। উপকরণগুলো সব দেখে নেবেন। এখানে সমস্ত উপকরণগুলো আছে। দু রকম সর্ষে, পোস্ত, নারকেল কোঁড়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পনির, দই, নুন, চিনি, হলুদ সব কিছু এর মধ্যে আছে। পনিরটা এরকম কিউব করে কেটে নিতে হবে নিজেদের ইচ্ছা মতো। এবার আমি একটা পেস্ট তৈরি করব। ওই সর্ষে দু রকম, পোস্ত, নারকেল কোঁড়া, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, চিনি, দই সব কিছু দিয়ে একটা পেস্ট বানাবো, শুধু ধনেপাতাটা দেবো না। এই দেখুন, পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্না করব। অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। এই গরম তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম অল্প করে। কালো জিরে থেকে একটা ভালো গন্ধ বের হলে তারপর আমি রান্নাটা করব। একটু ভাজা হয়ে গেছে কালো জিরেটা, আঁচ কম করা আছে আমার। এবার একটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা স্বাদ মতো, আপনাদের ইচ্ছে মতো লঙ্কার ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। এবারে আমি এই তেলেতে পেস্ট যেটা করেছি সেটা দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো হয়। রান্নাটা দেখবেন শেষ অবধি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। অল্প একটু নুন দিলাম, কেননা পেস্টের মধ্যে একটু নুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, তাই অল্প অল্প করে দিলাম। অল্প চিনিও দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো ভাজা হয়ে এসছে। একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। এবার পনিরগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি। খুব নরম পনির, তাই বেশি নাড়ানাড়ি না করাই ভালো, নাহলে ভেঙে যেতে পারে। একটু চাপা দিয়ে মিনিট 5 মতো রাখবো। আমার হয়ে গেছে 5 মিনিট। দেখুন, একটা মশলাটা থেকে একটা তেল বেরিয়েছে। পনিরগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। গ্রেভিটাও একটু মোটা হয়ে আসছে। আমি একটু দেখে নিচ্ছি নুন মিষ্টিটা। মোটামুটি আমার ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব।
এটা আপনি ভাত দিয়ে বা লুচি পরোটা রুটির সঙ্গেও খাওয়া যাবে অবশ্যই। খুব ভালো লাগে খেতে, মানে ছোট্ট একটা রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আজকে সর্ষে পনির। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।